ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজ ফার্স্ট তোমাদের সঙ্গে চলে এসেছে একটা ব্লগ নিয়ে। তো আমরা আজ মার্কেটে যাচ্ছি, রানাঘাট মার্কেট করতে। আমি বর্দি ভাই আর আমার ছেলে, আমরা সবাই বেরিয়ে গেছি মার্কেট করতে। তো দুপুর টাইম যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর গরমও ছিল, রানাঘাট মার্কেটে আমরা পৌঁছেও গেছি। এসে তো দেখি প্রচণ্ড ভিড়, মানে কেনাকাটা কি করব, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ভিড়ে। তো দেখো, ভিডিওটা ভালো করে করতেও পারিনি, কেনাকাটা আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে, এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। তো দেখো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তবুও দেখছিলাম, একটু দেখে টেকে যা যা কেনার কিনে নিয়েছি। নেওয়ার পর এখন বাড়ি চলে এসেছি। দেখো, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, আর আগেই আনবক্সিং করে নিয়েছি অবশ্য, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, এই কুর্তিটা নিয়েছি বর্দি ভাইয়ের জন্যে। কুর্তিটা দেখতে সামনের থেকে খুবই সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা সুন্দর আসছে না। তো খুব সুন্দর হয়েছে এই কুর্তিটা, দেখো। আর এই কুর্তিটাও খুব সুন্দর, কালারটা তো খুবই সুন্দর, পেছনের ডিজাইনটাও আরও সুন্দর, দেখো। আর এই কুর্তিটাও খুব সুন্দর হয়েছে, এটাও বর্দি ভাইয়ের জন্য নিয়েছি। তিনটে কুর্তি নিয়েছি বর্দি ভাইয়ের জন্য, আর এটা আমার জন্য নিয়েছি। দেখে বলো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে। এইটাও আমার জন্য নিয়েছি, আর এটা আমার বেস্টির জন্য নিয়েছি। এই কুর্তিটাও খুব ভালো, আর এই টপটা নিয়েছি আমার জন্য, টপটা আমার খুব পছন্দ হয়েছে। আর বর্দি ভাইয়েরও দেখে খুব পছন্দ হয়েছে, তাই বর্দি ভাইও একটা নিয়ে নিয়েছে। আর এই ব্লাউজটা আমার জন্য নিয়েছি। একটা নাইটিও নিয়ে নিয়েছি, দেখো নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, সাদার ওপর লাল, খুব ভালো লেগেছে আমার, তাই আমি নিয়ে নিলাম নাইটিটা। আর আমার ছেলের জন্য একটা জামাও নিয়ে নিয়েছি, দেখো। আর দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি, আর এই জ্যাগিস প্যান্টটা নিয়েছি বর্দি ভাইয়ের জন্য। আর টি শার্টটা নিয়েছি আমার ভাইয়ের জন্য, এই টি শার্টটাও আমার ভাইয়ের জন্য নিয়েছি। আর এই প্যান্টটা, আর এই প্যান্টটাও আমার ভাইয়ের জন্য নিয়েছি, মানে আমার দেওর হয় আর কি। তো দেখো, বোতল নিয়েছি, এই গরম যা পড়েছে এখন তো জল খেতেই হবে, তার জন্য কটা বোতলও কিনে নিয়েছি। আর দেখো, একটা জুতোও কিনে নিয়েছি। তো আগের থেকেই বললাম আনবক্সিং করে ফেলেছি। তো বন্ধুরা দেখো, আমার খাটের অবস্থাটা কি একটু দেখো, সেই ভিডিওটা তো করতে পারিনি, দেখো অবস্থা। এখন আমি বসে বসে আবার সব কিছু ঠিকঠাক করবো। বর্দি ভাই বলছে দেখো ঘরের অবস্থা, এখন সব ঠিকঠাক করো। তাই দেখো, আমি বসে পড়েছি জামাগুলো ভাঁজ করতে। ভাঁজ টাজ না করা পর্যন্ত আমারও শান্তি হচ্ছিল না, ঘরটা এত এলোমেলো হয়ে আছে, তার জন্য বসে পড়েছি। অবশ্য ক্লান্ত হয়ে গেছে এখান থেকে এসে, তবুও কী করা যাবে, ঘরটা তো গোছাতেই হবে। আর জামা কাপড়গুলোও যেহেতু নতুন, তাই সেইগুলোও গুছিয়ে রাখতে হবে, তাই গোছানো শুরু করে দিয়েছি। বর্দি ভাই আমাকে আবার বলছে যে শুধু কি ভাঁজ করেই যাবে, একটুখানি তাকাও এদিকে, একটু পোজ দাও, এরকম বলছে। তো আমি একটু তাকিয়ে পোজ দিলাম। তো দেখো, আমার ভাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।